হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। তা আমরা আগামীকাল রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে রামচন্দ্রের এই আবির্ভাব তিথির পালন করব এবং আমরা রামচন্দ্রের মহিমা কীর্তন করব। রামচন্দ্র মহারাজ খট্টাঙ্গের বংশে আবির্ভূত হয়েছিলেন। খট্টাঙ্গের বংশে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, তার বর্ণনা শ্রীমদ্ ভাগবতে করা হয়েছে। রাবণকে বধ করার পর কীভাবে তার রাজধানী অযোধ্যায় ফিরে গিয়েছিলেন তার বর্ণনাও শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে বিস্তারিত বর্ণনা আছে। মহারাজ খট্টাঙ্গের পুত্র দীর্ঘবাহু, তার পুত্র রঘু এবং রঘুর পুত্র অজ এবং অজের পুত্ররূপে দশরথ মহারাজ আবির্ভূত হয়। আর দশরথের পুত্ররূপে শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়। ভগবান রামচন্দ্র তিনি নিজেকে 4 রূপে বিস্তার করে অবতীর্ণ হন। কি না, রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন, এই 4 অংশে তিনি অবতীর্ণ হন। বাল্মীকি প্রভৃতি তত্ত্বদর্শী মহর্ষিরা শ্রী রামচন্দ্রের লীলা বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। আমাদের ভাগবতমের নবম স্কন্ধের 10ম অধ্যায়ে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। শ্রীল সুখদেব গোস্বামী সেই লীলা বর্ণনা করেছেন ভাগবতমে, এই নবম স্কন্ধের 10ম অধ্যায়ে। বিস্তারিত সেখানে দেওয়া নেই, মানে সংক্ষেপেই দেওয়া আছে। তো ভগবান রামচন্দ্র বিশ্বামিত্র মুনির সঙ্গে গিয়ে মারীচাদি রাক্ষসদের বধ করেছিলেন। এবং তিনি হরধনু ভঙ্গ করেছিলেন। হরধনু ভঙ্গ করে তিনি সীতাদেবীকে পত্নী রূপে প্রাপ্ত হয়েছিলেন। কারণ কি না, সীতাদেবীর পিতা জনক রাজা তিনি এই রকম আয়োজন করেছিলেন, যিনি এই হরধনু ভঙ্গ করতে পারবেন তিনিই একমাত্র সীতাদেবীকে বিবাহ করতে পারবেন। যে হরধনুটা পরশুরাম জনক রাজাকে দিয়েছিলেন, আর পরশুরাম পেয়েছিলেন শিবের থেকে। এই পরশুরাম 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। তা পরশুরাম একসময় এই সীতাদেবীকে বিবাহ করতে চেয়েছিলেন। সীতাদেবীর পিতার কাছে যখন তিনি এভাবে প্রস্তাব রাখেন জনক রাজা, তখন তিনি বলেন, আমার এই কন্যা তো এখন অত্যন্ত ছোট নাবালিকা, কি করে আপনি এখন আমার কন্যাকে বিবাহ করবেন? তবে আমার কন্যা উপযুক্ত হলে, কন্যা যুবতী হলে আপনি বিবাহ করতে পারেন, আপনি অবশ্যই উপযুক্ত। তাই পরশুরাম তিনি তপস্যায় যাওয়ার পূর্বে এই জনক রাজাকে এই হরধনু দিয়েছিলেন। তো একসময় সীতাদেবী এই ভগবানের পূজা করার জন্য ফুল পাড়তে এই হরধনু ব্যবহার করেছিলেন। যে হরধনুটা বহু বিশিষ্ট ব্যক্তিরা, যারা অত্যন্ত ক্ষমতাশালী শক্তিশালী ব্যক্তিরা হরধনুটা তুলতে সক্ষম নয়, আর সীতাদেবী অনায়াসে ভাতে এই হরধনু নিয়ে ফুল পাড়ার কাজে লাগায়। আর এই দেখে জনক রাজা অত্যন্ত আশ্চর্যান্বিত হন এবং তিনি পরবর্তীতে ঘোষণা দেন, যিনি এই হরধনু ভঙ্গ করতে পারবেন তিনি আমার এই কন্যাকে বিবাহ করতে পারবেন। তো এইভাবে পরবর্তীতে আমরা দেখতে পাই ভগবান শ্রী রামচন্দ্র এই হরধনু ভঙ্গ করে সীতাদেবীকে পত্নীরূপে গ্রহণ করেন। এবং পরশুরামের দর্পও রামচন্দ্র হরণ করেছিলেন। পিতৃসত্য পালনের জন্য তিনি বনে গিয়েছিলেন, লক্ষ্মণ সহ সীতাদেবী সহ। তিনি পিতৃসত্য পালনের জন্য বনে গমন করেছিলেন। কেন বনে গমন করেছিলেন না, কৈকেয়ীর মনোভীষ্ট সিদ্ধ হয়েছিল। কৈকেয়ীর মনোভীষ্ট কী ছিল না, তার পুত্র ভরত রাজা হবে। তা কৈকেয়ীর মনে এইরকম বুদ্ধি কেন এলো, এরকম বাসনা কেন এলো না, কৈকেয়ী অসৎ সঙ্গ করেছিল, মন্থরার সঙ্গ করেছিল। মন্থরা কে ছিলেন না, তাদের গৃহের চাকরানী ছিলেন, দাসী ছিলেন। এবং তার সঙ্গ করার ফলে মন্থরা এই কৈকেয়ীর মধ্যে খারাপ বুদ্ধি দান করেন ভরতকে রাজা করার জন্য। তিনি যখন কৈকেয়ীর মনে বাসনা তৈরি করেন, আর কৈকেয়ী তখন দশরথের কাছে এই প্রস্তাব রাখেন। কারণ একসময় দশরথ কৈকেয়ীর সেবায় সন্তুষ্ট হয়ে কৈকেয়ীকে কথা দিয়েছিলেন যে তুমি
বর দিতে চেয়েছিলেন, যে তুমি যে বর চাইবে আমি সেই বর দেব, এই কথা দিয়েছিলেন। তা কইকেয়ী তখন বর নেননি, এবং তিনি পরবর্তীতে বলেন যথাসময়ে বর চেয়ে নেব। তো এই কথা মন্থরা তখন তার মাথায় বুদ্ধি ঢোকায়, এই খারাপ বুদ্ধি দেয় যে রামচন্দ্রকে বনবাসে পাঠানোর জন্য এবং ভরতকে রাজারূপে দেখার জন্য। অসহায় ছিলেন দশরথ মহারাজ, যদিও দশরথ মহারাজ রামচন্দ্রকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু যেহেতু তিনি অঙ্গীকার করেছিলেন, এই জন্য দশরথ মহারাজ রামচন্দ্রকে যখন নির্দেশ করেন বনে যাওয়ার, রামচন্দ্র কোনো রকম প্রতিক্রিয়া না করে তিনি পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেছিলেন। একটা আদর্শ পুত্রের দৃষ্টান্ত এই রামচন্দ্র। তিনি শুধু আদর্শ পুত্রেরই দৃষ্টান্ত নয়, তিনি একটা আদর্শ রাজারও দৃষ্টান্ত দেখিয়েছেন। তিনি যখন এই রামচন্দ্র যখন তিনি অযোধ্যায় ফিরে আসেন, আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হন, এবং তখন মহর্ষি বশিষ্ঠমণি তাকে রাজা রূপে অভিষিক্ত করেন। এই রামচন্দ্র অযোধ্যা শাসন করেছিলেন কীভাবে, তার বিস্তারিত তার বর্ণনা এই ভাগবতমে আছে। রামরাজ্যে সকলে সুখী ছিল, রামচন্দ্র প্রকৃত আদর্শ একজন কীভাবে রাজা ছিলেন, আপনারা ভাগবতমে পাবেন, দশম অধ্যায়ে পাবেন নবম স্কন্ধের। এই জন্য প্রত্যেকেই ভাগবতটা গ্রহণ করুন। তা আদর্শ রাজা শ্রী রামচন্দ্র, আদর্শ পুত্র শ্রী রামচন্দ্র, আদর্শ পতি শ্রী রামচন্দ্র ভগবান। তিনি আদর্শ পতিরও দৃষ্টান্ত ছিলেন। যখন এই রাবণ সীতাদেবীকে অপহরণ করেন, প্রকৃতপক্ষে রাবণ সীতাদেবীকে অপহরণ করেননি, তিনি মায়া সীতা বা ছায়া সীতাকে অপহরণ করেছেন। তখন রামচন্দ্র যে পত্নী বিরহ, তার পত্নী বিরহর বিস্তারিত বর্ণনা শাস্ত্রে আছে, যে তিনি সীতা ছাড়া যেন তিনি মণিহারা ফণি ছিলেন। যেমন সাপের মাথায় যখন মণি হয়, সেই সাপের মণি যদি কেউ হরণ করে নেয়, সেই সাপ পাগলের মতো ছটফট করে, মণি ছাড়া যেন তার জীবন শেষ প্রায়। সেরকম যখন সীতাদেবীকে অপহরণ করেছিলেন, রামচন্দ্র অত্যন্ত দুঃখী হয়েছিলেন। তার মানে তিনি আদর্শ একজন প্রতি ছিলেন, এবং তিনি বহুপত্নী গ্রহণ করেননি। ভগবান যখন কৃষ্ণচন্দ্র রূপে এই জগতে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, তিনি বহুপত্নী গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি রামচন্দ্র রূপে মর্যাদা পুরুষোত্তম, তিনি এক পত্নী গ্রহণ করেছিলেন সীতা দেবীকে। এই রামচন্দ্রের বহুত কাহিনী আছে, বহুত বর্ণনা আছে, সীতা দেবীরও বহুত বর্ণনা আছে। আমি বিস্তারিত বর্ণনা করব না, ভিডিওটা বেশি বড় করব না, অনেক আলোচনা আছে। তা আমরা মূল বিষয়টা আজকে আমরা এটাই জানবো যে রামচন্দ্র তিনি হলো রঘুর বংশে অবতীর্ণ হয়েছিলেন, তিনি সূর্য বংশে অবতীর্ণ হয়েছিলেন, তিনি দশরথের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন, খট্টাঙ্গের বংশে, ইক্ষ্বাকু বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর তিনি কি করেছিলেন, তার একটা বিশেষ লীলা হলো, তিনি সমুদ্রের ওপরে সেতু নির্মাণ করেছিলেন লঙ্কায় যাওয়ার জন্য, এবং বানরদের সহযোগিতা নিয়েছিলেন। বানরেরা সেতু তৈরিতে রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন। বিশাল বর্ণনা, খুব সুন্দর রামচন্দ্রের লীলা। রামচন্দ্রের এই লীলা শ্রবণ করলে আমাদের মন, বুদ্ধি, শরীর সব পরিতৃপ্ত হয়, প্রশান্তি লাভ হয়, আনন্দ লাভ হয়, এবং তিনি যে মর্যাদা পুরুষোত্তম। আর রামচন্দ্রের লীলা শ্রবণ করার মাধ্যমে আমরা রামচন্দ্রের কৃপা লাভ করতে পারি। তা আগামীকাল রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আপনারা সকলে দুপুর পর্যন্ত উপবাস করবেন, এবং যদি সম্ভব হয় যাদের বাড়িতে রামচন্দ্রের যদি কোনো চিত্রপট থাকে, আপনারা অভিষেক করতে পারেন গঙ্গা জল দিয়ে, ডাবের জল দিয়ে, দুধ দিয়ে, মধু, ঘি, মিশ্রি জল, এরকম পঞ্চামৃত দিয়ে আপনারা করতে পারেন। ফলের রসও আছে অনেক প্রকারের। তো মূল কথা, চিত্রপটে অত বৃহৎ আকারে অভিষেকের প্রয়োজন নেই,
আপনারা চিত্রপটে রামচন্দ্রের এইভাবে অভিষেক করতে পারেন। আর যদি আপনাদের রামচন্দ্রের কোনো চিত্রপট না থাকে, আপনারা রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব তাদেরকেই ভোগ নিবেদন করে আপনি রামচন্দ্রের স্মরণ করে আপনি প্রসাদ পেতে পারেন। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই তিনি রামচন্দ্র রূপে আবির্ভূত হন, অভিন্ন। শ্রীকৃষ্ণই তিনি বিভিন্নভাবে তিনি নিজেকে প্রকাশ করেন। তিনি কখনো রামচন্দ্র রূপে, তিনি কখনো পরশুরাম রূপে, তিনি কখনো মৎস্য রূপে, কুর্ম রূপে, বরাহ রূপে, নৃসিংহ, বামন। এইভাবে মুখ্য 10টি অবতার আছে ভগবানের। ভগবানের অবতার অসংখ্য আছে, অবতারই অসংখ্য, কিন্তু মুখ্য 10টি অবতার আছে। তো এইভাবে আমি আরও বিস্তারিত অনেক আলোচনা ছিল, কিন্তু বিস্তারিত আলোচনা করব না। মূল কথা আজকে আমরা জানলাম যে রামচন্দ্র একজন আদর্শ রাজা, একজন আদর্শ পতি, একজন আদর্শ পুত্র রূপে এই ধরাধামে এসে তিনি লীলাবিলাস করেছিলেন এবং তিনি সীতাদেবীকে যথার্থই তিনি মর্যাদা দিয়েছিলেন। এই জন্য তিনি মর্যাদা পুরুষোত্তম। তিনি তার পিতাকে সত্যতায় রক্ষা করেছিলেন, পিতৃসত্য পালন করেছিলেন, পিতার কথাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, পিতাকে মিথ্যুক প্রমাণ করেননি। প্রকৃতপক্ষে তিনি একজন পুত্র। তো এইভাবে রামচন্দ্রের বিশেষ একটি লীলা হলো তিনি রাবণকে বধ করেছিলেন। তিনি রাবণকে বধ করেছিলেন। রাবণের 10টি মাথা ছিল, আর এই 10 মাথাযুক্ত রাবণকে তিনি যুদ্ধের মাধ্যমে বধ করেছিলেন। আর রামচন্দ্রের নির্দেশে বিভীষণ তার জ্ঞাতিবর্গের ঐধ্যদৈহিক ক্রিয়া সম্পাদন করেন। ভগবান রামচন্দ্র বিভীষণকে লঙ্কার আধিপত্য এবং দীর্ঘায়ু প্রদান করেছিলেন। এবং যখন তিনি অশোকবন থেকে সীতাদেবীকে উদ্ধার করে নিয়ে আসে, তিনি পুষ্পক রথে করে রামচন্দ্র তিনি তার রাজধানী অযোধ্যায় ফিরে এসেছিলেন। এবং তিনি অযোধ্যায় যখন আসেন, তখন সমস্ত অযোধ্যাবাসীরা রামচন্দ্রের এই ফিরে আসার দিন সারা অযোধ্যাতে পূর্ণ সুন্দরভাবে সাজিয়েছিলেন, দীপ দিয়ে আলোকিত করেছিলেন। সারা অযোধ্যাতে যেন দীপাবলি হয়েছিল। তার বিশাল মহিমা কীর্তন আমরা জানি, শ্রবণ করেছি আমরা শাস্ত্রে বিভিন্ন ভক্তদের মুখে। জয় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান রামচন্দ্র কি জয়, সীতা লক্ষ্মণ হনুমান কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।